আমার স্ত্রীকে সেদিন খুব মারার পর তেমন একটার কথা বলে না, বেশিরভাগ সময়ই চুপচাপ থাকে। সংসারের কাজকর্ম চুকিয়ে চুপচাপ বসে কাঁথা সেলাই করে। আগের মতো আর ফোন চাপে না, গুনগুন সুরে গান করে না, পাড়ার কোনো মহিলার সাথেও সেভাবে কথা বলে না। যখন হাতে একেবারে কোনো কাজ থাকে না তখন পুকুর পাড়ে গিয়ে বসে। আমার বেশ ভালোই লাগে, সারাক্ষণ হাসি আর বকবক করে মাথা খেত। এতটা বাচাল হওয়া কোনো বিবাহিত মেয়েরই ঠিক নয়, তাই ভাবলাম শুরুতেই ডগা ছেটে দিই। তাই সেদিন দিলাম কয়েকখা বসিয়ে। সেদিন অর্পি শুধু নির্বাক হয়ে তাকিয়েছিল, তার চোখের জল টলমল করে উপচে পড়তে চায়। আমি হাত উঁচু করে বলেছিলাম, যদি সে কাঁদে তবে তাকে খুন করে ফেলব। সেই যে চুপ হয়ে ভয়ে এখন সে কাঁদতেও ভুলে গেছে। বেশ খেয়াল করে দেখেছি যে তার ফোনে কোনো কলও আসে না। একটা আশঙ্কা নিয়ে অর্পির ফোন নিয়ে দেখি ফোনটা খোলাই আছে। আমি অবাক হলাম এই ভেবে ফোন খোলা অথচ কেউ ফোন করে না। অবশ্য ফোন করবে কে? বাবার বাড়ি থেকেই কোনো খোঁজ নেয় না, তার আবার অন্য লোক। বিয়ের সময় বাবার বাড়ি থেকে যা যা দেবার কথা ছিল করোনার জন্য তাদের আর্থিক অবস্থা ভালো না বলে দিতে পারেনি বলেই যোগাযোগ করে না তারা। কয়েকজন বান্ধবীর সাথে দেখতাম নিয়মিত কথা বলতো, এখন তাও বলছে না। কল লিস্ট এবং সেভ করা নম্বর চেক করে দেখি সেখানে শুধু আমার আর আমার আত্মীয় স্বজনেরই নাম্বার। ব্যাপারটা বেশ ভালোই লাগলো। বিয়ের পর মেয়েদের নিজের বাপের বাড়ির সাথে অত কথা কিসের? বেশ তৃপ্তি নিয়ে সেদিন ঘুমাতে গেলাম। ঘুমের ঘরে বিছানাটা ফাঁকা মনে হলো। হুট করে জেগে দেখি পাশে অর্পি নেই। মুহূর্তেই ঘুম উধাও। বিছানা ছেড়ে উঠে গেলাম। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম রাত ৩টার কাঁটা ছুঁয়ে গেছে। ঘর ছেড়ে বারান্দায় এলাম, সেখানেও অর্পি নেই। পাশের কামরায় উকি দিয়ে দেখি জানলা দিয়ে সে আকাশ দেখছে। ঠিক বুঝতে পারলাম না ঘোরতর অমাবস্যার রাতে আকাশে দেখার কি থাকে। ওর পিছনে দাঁড়িয়ে আমি নিজেও আকাশপানে দৃষ্টি নিবদ্ধ করলাম। অজস্র তারায় আকাশটা কেমন সেজে উঠেছে। তারার অস্পষ্ট আলোতেও প্রকৃতি সত্যি মোহনীয় সাজের দ্যুতি ছড়াচ্ছে। যারা এই আকাশ দেখেনি তারা বুঝবে না এর কি দুর্নিবার আকর্ষণ। অর্পি আকাশ দেখায় এতটাই মগ্ন যে আমার উপস্থিতি তার অনুভবেই আসেনি। কিছু না বলে পেছনের পা পেছনে রেখেই শোবার ঘরে ফিরে আসি। ঘরে এসে কিছুতেই মন টিকছে না। মেয়েটার ওপর হয়তো অবিচার করা হচ্ছে। খুব মন খারাপ করে থাকে আজকাল। যা বলি শুধু তারই উত্তর দেয়। যা বাজার করি তাই রান্না করে। বিগত ৬টি মাস ধরে সে মুখ ফুটে কিছুই খেতে চায়নি। কেমন যেন বোবা হয়ে গিয়েছে। আদরও নির্লিপ্ত থাকে, শাসনেও তাই। কেমন যেন জড় পদার্থের মতো হয়ে গিয়েছে। খাঁচায় ভরা পাখির মতো মাঝে মাঝে ছটপট করে সে। তবে কি অর্পি মুক্তি চায়? মনটা খুব খারাপ হয়ে গেল, কারণ বিয়ের সময় আমি আর্থিক কিছু না পেলেও বলতেই হয় যে একটা খুব সাংসারিক বউ পেয়েছি। আর মেয়েটা অসম্ভব লক্ষ্মী ধরনের একটা মেয়ে। সারাদিন শেষে ও তো শুধু বান্ধবীর সাথেই কথা বলতো। বাস্তবিক পক্ষে অর্পি খুব ভালো মানুষ, খুব ভালো মনের সে। তবে ওকে হারাবার কিসের ভয় আমার? তবে কি আমি সন্দেহ বাতিগ্রস্ত? না, আর দেরি করা চলবে না। আগামীকালই আমি একজন সাইকিয়াট্রিস্টের কাছ থেকে পরামর্শ নেব। ৭-৫ ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গিয়েছি জানি না। সকালে সবার চেঁচামেচিতে ঘুম ভাঙল। ঘুম ভেঙে বাইরে এসে দেখি ঘরের পূর্ব দিকের খালপাড়ের কাত হয়ে পড়ে থাকা জিওল গাছটির মোটা ডালে অর্পি কালো দড়ি দিয়ে ঝুলে রয়েছে।